খাবার কেমন লাগলো? সুন্দর সুন্দর। আবার আসছে বছর আবার হবে। গুবলু খিদে বাড়িয়ে নিচ্ছে রান্না হয়ে গেছে, খিদে বাড়িয়ে নে ভালো করে। এর নামটা কি বেশ? উর্মি উর্মি উর্মিলা। চুপ কর না। আমাদের বুলটু বর্ণিতার বান্ধবী, দুজনে একসাথে স্কুলে যায়। কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ে গিয়েছিল, তার মধ্যেই হঠাৎ করে একদম শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা মেঘলা ওয়েদার। এখন বৃষ্টিটা একটুখানি থেমেছে, একদম মাটি সব ভিজে গেছে, অনেকক্ষণ থেকে বৃষ্টিটা হচ্ছে। আর কয়েকদিন আগে আপনারা হয়তো ব্লগে দেখে থাকবেন, বুবলু সোনা আর কয়েকটা বাচ্চা মিলে ঘিটু গাড়িতে বেরিয়েছিল। তো ওদের সবাইকে বলেছিলাম যে তোদের সবাইকে নিয়ে একটা পিকনিক হবে। তো আজকে সেই পিকনিকটা করছি বাচ্চাদের নিয়ে, অনেক বাচ্চারা আসবে, খুব মজা হবে, হইহুল্লোড় হবে। তো আজকে পিকনিকের মেনুতে বাচ্চাদের জন্য থাকছে মহারানী চিকেন, আর সাথে থাকছে বাসন্তী পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। আর আজকে বাসন্তী পোলাওটা একটু আলাদাভাবে রান্না করব, সচরাচর আমরা যেরকম করি সেরকম না, মানে বাচ্চাদের জন্য স্পেশাল। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে বুবলু সোনাকে মহারানী চিকেন খাওয়া। হ্যাঁ বুবলু সোনা, মহারানী চিকেন কষা। কত চিকেন খাবো না আমি, কত চিকেন খেতে পারি না আমি, খাও না। ঝাল দেবো না তো, আজকে তো সবাই বাচ্চা। আর বাচ্চাদের জন্য আজকে একটা স্পেশাল চাটনিও থাকছে, টমেটো দিয়ে আরো অনেক রকম জিনিস দিয়ে আজকে চাটনিটা বানানো হবে, ঠিক যেরকম অনুষ্ঠান বাড়িতে বানায় সেই রকম ভাবে। আর বাচ্চারা তো ভীষণ খুশি নিমন্ত্রণ পেয়ে, ওরা অপেক্ষায় ছিল। তো আমি চেষ্টা করছিলাম যে একদিন স্কুলের ছুটি থাকবে, তো ওদেরকে নিয়ে সেদিন পিকনিকটা করবো। তো আজকে স্কুলের ছুটি আছে, সকলকে কালকে নিমন্ত্রণ করে দিয়েছি, আসবে সবাই একটু পরেই, দেখবেন হই হই করে। আচ্ছা ঠিক আছে দেবো। তুমি তুমি যে রাইমসটা বলতে যাচ্ছিলে ওটা বলো আগে, তারপর তারপর ছোটবেলায় গোটা আমসত্ত্ব খাওয়ার কত শখ ছিল, যে একটা গোটা আমসত্ত্ব একা খাবো, সেটা কখনো সম্ভব হয়নি। বাড়িতে যদি একটা আমসত্ত্ব আসতো তখন সবাই মিলে ভাগ করে, ভাই বোনেরা সবাই মিলে খেতে হতো। এখন বুবলু যেই আমসত্ত্বটা দেখতে পেয়েছে, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, ও একটু নিয়ে নিল। বাবা নিয়ে নিল, বাবা একটু নিয়ে নিল। আমার যখন বুঝিতে গেছি তখন আমি দেখতে খাইছিলাম। এই দেখো দেখছে, যখন পুরীতে গিয়েছিলে আমসত্ত্ব খেয়েছিলে, তোমার মনে আছে? ও বাবা, আমার মনে নেই, আমি ভুলে গেছি। কিছুটা কাজু কিশমিশ নিয়েছি, প্রথমে কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর নিয়েছি 1 কেজি গোবিন্দভোগ চাল বাসন্তী পোলাওয়ের জন্য। বাসন্তী পোলাও এই গোবিন্দভোগ চাল দিয়ে বানালে সব থেকে বেশি খেতে ভালো লাগে, কারণ এই চালের নিজস্ব একটা স্বাদ ও গন্ধ আছে। চালটা প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক ঝর্ণা, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরানোর জন্য একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আজকে বার্নার মধ্যে ছিল আদা বাটা আর একটু আদা রসুন বাটবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আকাশের ওয়েদার খারাপ, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করব। বাড়ি থেকে আদা রসুন পেঁয়াজ এগুলো সব একটু ছাড়িয়ে এনেছি, যাতে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়। তারপর বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে, আমাদের বড়দের লেট হলেও অসুবিধা নেই। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। এখানে 1.5 কেজি চিকেন আছে, 1.5 কেজি চিকেনের জন্য 150 গ্রাম টক দই। লবণ দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ। এবার দিচ্ছি কসৌরি মেথি। এবার ভালো করে মাখিয়ে নেব।
খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। দাদা কি করে খাবে দাদা? এই তো বসে পড়েছিস না? এখানে জায়ফল, জয়িত্রী আর সামরিচ 3টে আছে, গুঁড়িয়ে দে একসাথে, একদম ধুলোর মতো করে গুঁড়িয়ে দিবি, কোনো চিহ্ন যেন না থাকে। ঠিক আছে। প্রথম দিকটা উনানটা ধরানো একটু চাপে, ধরে গেলে ব্যাস আর চিন্তা নেই। মেঘলা মেঘলা আছে তো তাই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আস্তে আস্তে গুঁড়ো, যা করে ওই নোড়াটাকে আটা দিয়ে জুড়িয়েছি। ভাঙছে নাকি বুলার দেখে নাও তো। হ্যাঁ মামা ঠিকঠাক করছে কিনা এবার দেখে নাও, চেক করে নাও। হয়েছে? কি বলে দিলি রে কানে কানে? বুবলু কি বললে তুমি? মামা কিছুই বুঝতে পারে। ও অনেক কষ্টে তেলটা গরম হয়েছে, এবার উনানটা ঠিকঠাক ধরেছে। এবারে তেলের মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখ গ্রহণ হয়েছে দেখ। একদম ঠিকঠাক আছে। এই যাচ্ছিস কোথায়? এই কাজু বাদাম গুলো একটুখানি ছাড়িয়ে দিই। ওখানে করছি, ধোঁয়া আসছে এখান থেকে। তো এইদিকে চলে, এইদিকে চলে। এবার ঠিক আছে তো? নে তাড়াতাড়ি করে দে, ধোঁয়া এদিকে চলে যাচ্ছে। এবার ঠিক আছে। এই পাশটাতে বসলে ধোঁয়া লাগবে। তো মামা যেদিকে যাচ্ছে ধোঁয়া সেদিকে ঘুরে ঘুরে যাচ্ছে না, আবার ঘুরে পড়েছে। ফলো করছে আমাকে। হ্যাঁ 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর যে ফ্লেভার আছে সেটা ওই টমেটো চাটনির সাথে মিশে যাবে। ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে টমেটোটা একদম গলে গেছে। ঠিক এইরকম টমেটোটা গলে যাবে। এই টমেটোর চাটনিটা বানানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন একদম পাকা পাকা লাল লাল টমেটো নেওয়ার, মানে নরম নরম হবে টমেটোটা, যেন শক্ত না হয়। এবার দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চিনি। দুদিন ছিলিস না, আমার মনটা কি খারাপ হচ্ছিল রে। চিনিটা দেওয়ার সাথে সাথে চিনিটা গলতে শুরু করেছে, আর দেখুন কতটা জল জলে ভাব হয়ে গেছে। এতেই কিন্তু টমেটোটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরগুলোকে ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, আর দিচ্ছি একটু কাজু কিশমিশ। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। চাটনি রেডি। এবার সব শেষে এর মধ্যে একটা জিনিস দেবো, এখন নামিয়ে দিই। সব শেষে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। রসটা বের করে নিয়েছি। শেষে এই যে পাতিলেবুর রসটা দিলাম না, এতেই কিন্তু চাটনির স্বাদটা বাড়িয়ে দেবে। টক টক মিষ্টি মিষ্টি দারুণ খেতে লাগে। বাচ্চাদের জন্য 1 বালতি চাটনি রেডি। সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি। এবার রান্না করব বাসন্তী পোলাও। হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1.5 চামচ আদা বাটা আছে, দিয়ে দিচ্ছি। চালের পরিমাণ অনুযায়ী আদা বাটাটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জল টকবক করে ফুটছে, দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কেজি চাল আছে, আর এখানে আমি যে জলটা দিয়েছি 2 কেজি জল দিয়েছি, মানে 4 মগ জল দিয়েছি। পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি।
আজ যেভাবে বাসন্তী পোলাওটা বানাচ্ছি তো এইভাবে বাড়িতে একবার বাসন্তী পোলাও বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়, দুর্দান্ত খেতে হয়। দিচ্ছি 1 চামচ বাটার, গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ। এবার যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দেব। এই চালটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে আর অনেকটা ঘনও হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি ঘি, 3 চামচ মতো ঘি দিয়েছি, নাড়াচাড়া করে দিলাম, ব্যাস। এটা আর আমি জাল দেবো না, এবার নামিয়ে রেখে দিচ্ছি। সব শেষে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। যেটুকুন জল জলে ভাব আছে ওটা আস্তে আস্তে টেনে যাবে, দিয়ে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে। আমি হাতের মাপে দিচ্ছি, আপনারা চামচ মেপে দেবেন, হাতের একটা আন্দাজ এসে গেছে তো ওই জন্য চামচের দরকার লাগে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, মৌরি 1 চামচ, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি, এবার এখান থেকে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আজকের আমার পুচকে পুচকে গেস্টগুলো আসতে শুরু করে দিয়েছে, ওই দেখুন কিছু এসে গেছে ওখানে, নিজেরাই এখন জলাসন করছে, সাথে বর্ণিতাও আছে, বুবলু আছে। বুবলু তো বিরাট খুশি, এখন কিছু আসছে সব। হাই হাই। চিকেনটা রান্না হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কসুরি মেথি, আর এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দেওয়া যায়। আজকে যেহেতু আমি বাচ্চাদের জন্য রান্না করছি তাই চিলি ফ্লেক্সটা দিচ্ছি না, ঝাল হয়ে যাবে। আপনারা যখন রান্না করবেন অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। এইরকম একটু গ্রেভি গ্রেভি রেখে আমি নামিয়ে নিচ্ছি। বুবলু খিদে বাড়িয়ে নিচ্ছে ছুটে ছুটে। রান্না হয়ে গেছে, খিদে বাড়িয়ে নে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, তোমার জায়গা করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমিও বসবে, দিদির পাশে বসবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা পাতাগুলো দিয়ে দাও। আমার আসলে বসবি? দাঁড়াও, আসন কম পড়ে গেছে, দাঁড়াও বুবলুকে দিচ্ছি। বুবলু নইলে মাটিতে বসে পড়। তোমার জল, এটা তোমার জল, আমি জল দিচ্ছি। আজকে আমার পুচকে অতিথিরা সবাই চলে এসছে আর শাড়ি দিয়ে সব বসিয়ে দিয়েছি। আমাদের বুবলু সোনা কোথায় বসেছি দেখুন, একদম মাঝখানে, সবার মাঝখানে। এখন খাওয়া শুরু করবি না, চিকেনটা দেবো তারপর খাবি, ঠিক আছে? ওই তোর নাম ভুলে গেছি, নিলয়। নিলয়, তো ভাইয়ের নাম হচ্ছে নিশান। এটা হচ্ছে আমাদের দ্বীপ। ভাই আসেনি মার বাড়ি থেকে? কৃষ্ণু আর কৃষ্ণেন্দু দুজনে ভাগ্য ভাইতে পাশাপাশি বসেছে। বুঝেছ না? আরের নামটা কি বেশ? উর্মি, উর্মি, উর্মিলা। চুপ কর না। আমাদের বুলটু, বর্ণিতার বান্ধবী, দুজনে একসাথে স্কুলে যায়। রোজ ডাকবে। আর ও না এলে আমার বন্ধুকে ডাকবে। মানে একটু লজ্জা লাগছে। সুস্মিতা তো আসলে। হ্যাঁ, ওর ভালো নাম সুস্মিতা, বুলটুটা হচ্ছে ডাক নাম। বুলটুটা কিন্তু একটা আদরের নাম, তাই না? না বাবা, শুরু করে দাও। আস্তে আস্তে খাও। দেখো তোমাদের জন্য আজকে চিকেনেতে কোনো ঝাল দিইনি, ঠিক আছে? একদম হালকা ভাবে করেছি।
না শুরু করে দাও। রোহন সেদিনে খুব জোরে জোরে ঘেটু গেছে, যারা ঘেটুর ব্লগটা দেখে থাকবে তো রোহন খুব ভালো ঘেটু গেছে সেদিনে। একদমই আজকে ঝাল দিইনি, না তুমি আটা ফাটা দিয়ে আমি খাবো না। কিচ্ছু দিইনি, তুমি খেয়ে দেখো, কিচ্ছু দিইনি মা। ও কি করে দেখলো তুমি আদা বাটা দিয়েছো? ও তো ছিল রান্না। বাবা সব খবর রাখছে। গুলটু শুরু করে দাও। এ তুমি তুমি এইগুলো দিয়ে তো করো। দেবো দেবো রোহন? না টাকা গরম কেমন হয়েছে চিকেন রোহন? ঝাল লাগেনি তো? জয়দীপ দেবো? জয়দীপ ঝাল লাগেনি তো? ঠিক আছে নে। আর দেবো রোহন? এই রোহন তুই একটুখানি খাস, একটুখানি নে। হ্যাঁ একটুখানি নে। লজ্জা করে করে খাচ্ছিস নাকি? দেখ জয়দীপকে দেখ, জয়দীপ হচ্ছে একদম ঠিকঠাক বল। জয়দীপ লজ্জা টজ্জা করে। ওই দেবো একটু দেবো, একটু এটা বেছে ফেলে দিবি। হ্যাঁ এলাচ দার্জিলিংগুলো যেগুলো আছে। ভালো রান্না হয়েছে। হ্যাঁ অল্প? আচ্ছা এইটুকু বুবলু স্যার নেবে নাকি? বুবলু নেবে আমাদের একটু? ঠিক আছে খাও। এই কেউ যেন উঠে পড়বি না, ঠিক আছে? এখনো চাটনি পাঁপড় মিষ্টি আছে। হ্যাঁ তো বাচ্চাগুলো খুব আনন্দ করে খাচ্ছে। চিকেন রান্নাটা ওদের ভীষণ ভালো লেগেছে, মানে এতটুকুও ঝাল দিইনি। এই দেখুন আমাদের বুবলুও খাচ্ছে। প্রথমে বুবলু বলছিল ঝাল ঝাল, তারপরে একটুখানি খেয়ে দেখেছে ঝাল লাগছে না, আমি বলছি ধুয়ে দেবো, বলছে না ধুয়ে দিতে হবে না। লজ্জা করে মাখে না। এই নিলয় মনে হচ্ছে একটু লজ্জা পাচ্ছে না? এ হাসাচ্ছে তো হাসাচ্ছে দীপ হাসাচ্ছে। তোর মতো নাকি? এই কৃষ্ণেন্দুর ঘড়িটা কিন্তু দারুণ হয়েছে যাই বলি। এই আবার লুকিয়ে ফেললো। কটা বাজে রে কৃষ্ণেন্দু দেখো? এখানেই তো 1:50 1:50 40 করে 50। এ অনেক রকমের ঘড়ি আছে। হ্যাঁ কৃষ্ণেন্দু কটা ঘড়ি আছে তো? 3 থেকে 4 রকমের ঘড়ি আছে। 3 থেকে 4 রকমের ঘড়ি। তো ঘড়ি পরে আমাদের বর্ণিতাকে কিনে দিয়েছি, বর্ণিতা পরেই না, সে তোলাই আছে। এটা ডিজিটাল দেখ একটা আছে 57। ডিজিটাল দুটো কই কালো আছে। নাও বুবলু খেয়ে নাও, খেয়ে নাও। নাও, ভালো করে বসে খেয়ে নাও। দেখ আমার বাবা আচ্ছা ঠিক আছে, আমি পাত দিয়ে দেবো পরে। এখানে বৃষ্টি হয়েছে, হাঁটাহাঁটি করেছে তো কাদা হয়েছে। বালতি ভর্তি করে চাটনি নিয়ে এসেছি। দাদি খেয়ে দেখ আজকে চাটনিটা, আজকে তোদের জন্য সব স্পেশাল স্পেশাল করেছি। একটু দেবো রোহন, খেয়ে দেখ চাটনিটা, ভালো লাগলে বলবি, আবার দেবো, ঠিক আছে? তুই আটা আনতে পার তুই আটা ছুঁড়ে জয়দীপ আর রোহন দুজনে কিন্তু খুব সুন্দর খাচ্ছে, সবাই খাচ্ছে, এরা একদম দুজনে ফার্স্ট আছে দু ভাইতে। আমাকে মিষ্টি দেবে না কিন্তু আমি মিষ্টি খাই। তুমি মিষ্টি খাবে না? এমনি বলছি তুমি দাও। এমনি বলছো? ও সব আস্তে আস্তে সব খাওয়া, একদম আস্তে আস্তে সময় নিয়ে, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করে। বিষ্ণু আমার কোনটা? এই দুটো 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 দেবো? ওই বাবরি, আচ্ছা না, দুটোই খেতে হবে কিন্তু দাদাদের মতো, ঠিক আছে? হ্যাঁ দাদা দিদির মতো দুটোই খেয়ে নিতে হবে। সবার কেমন লাগলো? সুন্দর আবার আসছে বছর আবার হবে। তো আজকে বাচ্চাদের পিকনিক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ওদের তো খাবার দাবার সকলে খুব ভালো লেগেছে আর সবাই খুব মজা করে খেয়েছে, একদম পাত চেটে পুটে খেয়ে নিয়েছে। তো আজকে রান্নাবান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনাদের ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম বাচ্চাদের নিয়ে আবার আমাদের কোনোদিন একদিন প্রোগ্রাম হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই টাটা করে দাও, টাটা।